আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই, তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। একই সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন হেয়ার শেড অ্যারোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা, তবে আন্দোলন থেকে পিছু হটলেন না, বরং রাজ্য সরকারকে বেঁধে দিলেন 24 ঘন্টার ডেডলাইন। তার মধ্যে দাবি পূরণ না হলে দিলেন আমরণ অনশনের হুঁশিয়ারি। শুক্রবার রাতে বৃষ্টি মাথায় করেই কলকাতার প্রাণকেন্দ্রে শুরু হলো তাদের অবস্থান। এই মুহূর্তে ধর্মতলার মোড়ের একাংশ অবরুদ্ধ হয়ে রয়েছে। মেট্রো চ্যানেল সম্পূর্ণভাবে জুনিয়র চিকিৎসকদের ভিড়ে এই মুহূর্তে ঠাসা। রাস্তায় তারা বসেছিলেন, প্রবল বৃষ্টি, বসে থাকতে পারেননি, দাঁড়িয়ে রয়েছেন ছাতা মাথায়, তারা আন্দোলন করছেন এখানে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয়, আমরা নিজেদের জীবন বাজি রাখবো। এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। 42 দিন টানা কর্মবিরতির পর 10 দিন আংশিকভাবে কাজে ফিরে আবার গত সোমবারই ফের কর্মবিরতিতে চলে যান জুনিয়র ডাক্তাররা। সামনে রাখেন 10 দফা দাবি, যেখানে বলা হয় দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত স্বচ্ছতার সঙ্গে ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। অবিলম্বে রাজ্যে সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে। হাসপাতালগুলোে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। প্রতিটি মেডিকেল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে। রাজ্য স্তরে তদন্ত কমিটি তৈরি করতে হবে। ডব্লিউবিএমসি ও ডব্লিউবিএইচআরবির অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। প্রথম দফায় কর্মবিরতি নিয়ে জুনিয়রদের পাশে দাঁড়িয়েছিলেন সিনিয়র ডাক্তাররা, তবে এবার জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতি ডাকার পর তা তুলে নেওয়ার পরামর্শ দেন সিনিয়রদের অনেকেই। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রথমে কনভেনশন এবং তারপর 10 ঘন্টা ধরে জিবি করেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার তারা এসএসকেএম থেকে মিছিল করে ধর্মতলায় পৌঁছন। সেখানে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে একপ্রস্থ উত্তেজনা তৈরি হয়। এরপরই কর্মবিরতি তুলে রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে নেন আন্দোলনকারীরা। 10 দফা দাবি আসলে দুটো দাবি। প্রথম দাবি অভয়ার ন্যায় বিচার, এবং বাকি প্রত্যেকটা দাবি জড়িয়ে আছে আর একটাও যাতে অভয়া না হয় তার জন্য। সবাই আসলে একটা পক্ষ, অভয়া পক্ষ, আর তার উল্টো দিকে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা সরকার। সরকার ঠিক করুক যে তারা এই পক্ষে থাকবেন, আমাদের পক্ষে থাকবেন, নাকি আমাদের গণশত্রু বানাতে চাইবেন। এই স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে থাকা এই নারায়ণ স্বরূপ নিগম, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, তাকে কিন্তু অপসারণ করতে হবে। এর আগে লালবাজার এবং স্বাস্থ্য ভবন চত্বরে অবস্থান বিক্ষোভ করেছেন জুনিয়র ডাক্তাররা। এবার ধর্মতলা। শুক্রবার রাতে বৃষ্টি মাথায় করেই সেখানে বসে পড়েন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। রাতে আন্দোলনকারীদের জন্য নিয়ে আসা হয় খাট ও ত্রিপল। এই মুহূর্তে আমি ধর্মতলায় রয়েছি, যে ছবিটা আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী দেখাচ্ছে। তুমি দেখো যে লাগাতার এখানে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তারই এখানে প্রস্তুতি চলছে। যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চ তৈরির কাজ চলছে। ঠিক যেমনটা স্বাস্থ্য ভবনের আগে তুমি ছবিটা দেখেছিলে, সেই স্বাস্থ্য ভবনের ছবি এখানে আবারও ফিরছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক খাট এসছে, বড় প্লাস্টিক এসছে। হ্যাঁ, আমরা কর্মবিরতি তুলে নিচ্ছি, কর্মবিরতি প্রত্যাহার করেছি। ঠিক, আমরা কাজে ফিরতে চেয়েছিলাম, আজ কাজে ফিরলাম। পাশাপাশি আমরাও এটা বললাম, এই ঘড়িতে 8:30 আমরা টাইম দিয়েছি, 8:30 আমরা প্রত্যাহার করেছি। ঠিক 24 ঘন্টার সময়সীমা আমরা বেঁধে দিয়েছি। কাল ঠিক রাত 8:30 অবধি সময়। ন্যায় বিচারের জায়গাতে আমরা কোন রকমের কোনো কম্প্রোমাইজ আমরা চাই না। ওরা সাধারণ মানুষের কথা ভেবে ওরা এই ধর্মঘটটা প্রত্যাহার করেছে, এটার জন্য অবশ্যই ওদের অভিনন্দন প্রাপ্য। আমরা সিনিয়র ডাক্তাররা ওদের এই সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ রকমভাবে আছি এবং আমরা যত রকমভাবে আমরা এখানে প্রথম থেকে আজকে এখানেও রয়েছি, আমরা যত রকমভাবে ওদের সাহায্য সহযোগিতা রাখতে পারি, এটা ওদেরই মূলত আন্দোলন। আমরা সহযোগী শক্তি হিসেবে থাকবো এবং আমার নিশ্চিত যে মানুষও এটাকে খুবই উষ্ণ অভিনন্দন জানাবে এবং পাশে থাকবে। জুনিয়র ডাক্তারদের অবস্থান স্থলেই রাখা এই ঘড়ি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শুক্রবার রাত 8:30 থেকে শনিবার রাত 8:30 অবধি। এই ঘড়ির তাৎপর্য কি? আমরা বলেছি প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টার হিসাব হবে। সেই জন্য এই ঘড়িটা আমরা এই অবস্থান মঞ্চে আমরা রাখবো এবং আগামী 24 ঘন্টার মধ্যে
যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে এই যে অভয়া পক্ষ, এই যে ডাক্তার, রোগী, নার্স, সাধারণ মানুষ সবার পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো। এখন সরকার প্রশাসন তারা যদি একটু সংবেদনশীলতা দেখায়, এই যে 10 দফা দাবি আছে তা যদি তারা মেনে নেয় তাহলে এদের আর অনশনে বসতে হয় না। এবং আমরা সরকারের কাছে সেই দাবিই রাখবো সিনিয়র ডাক্তাররা। আগামীকাল 24 ঘন্টা হওয়ার আগেই আগামীকাল সকালেই আশা করব যে সরকার ঘোষণা করবেন যে ওই 10টি দাবি মেনে নেওয়া হলো। রাজ্য সরকার কি জুনিয়র ডাক্তারদের দাবি মানবে? দাবি পূরণ না হলে কি আমরণ অনশনের পথেই হাঁটবেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা? সেটা বোঝা যাবে শনিবার রাতেই। সন্দীপ সরকার, সৌমিত্র রায় ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।